হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 12 তোমাদের নিশ্চয়ই তোমরা সেমিস্টার 4 এর জন্য এবিটিএ বই কিনে নিয়েছো এতদিনে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে সেমিস্টার 4 এর যে এবিটিএটা বেরিয়েছে সেই এবিটিএ সলিউশন নিয়ে। কারণ বুঝতেই পারছো তোমাদের আর কদিন পরই এক্সাম রয়েছে এইচএস এর। তো সেটা ভালো করে প্রিপেয়ার করার জন্য এবিটিএ মাস্ট করতেই হবে। তো যেহেতু তোমাদের এবিটিএ বেরিয়ে গেছে, তার জন্য আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এবিটিএ সলিউশন। আজকে প্রথম পার্টে আজকে আমরা এবিটিএ সলিউশনটা করব। কত নম্বর পাতায় যে দেখো, আজকের সেশনে যেটা করব মানে টপিক টু বি কভার এবিটিএ সলিউশন ম্যাথ পেজ নাম্বার 12, মানে আমরা 12 নম্বর পেজটা সলভ করব। যে অনলি 2 মার্কস কোশ্চেন গুলো যে রয়েছে সেগুলো সলভ করব। আর তোমরা জানো যে তোমাদের বইতে এক্সট্রা এক্সট্রা করে মানে প্রত্যেকটা টপিকে একটা করে অর দেয়া আছে, সেই অর গুলো আমরা করব। তো চলো তাহলে আজকে আমরা মূলত করব এবিটিএ সলিউশন। তো যারা যারা চ্যানেলটাতে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এরপরে নিয়মিত ভিডিও পেতে থাকবে তোমরা। আর তোমরা বেশি বেশি করে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমার এই ক্লাসটি দেখে উপকৃত হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। চলো তাহলে আজকে বেশি না আর কথা বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই আজকের এবিটিএ সলিউশন। তো আজকে আমরা পেজ নম্বর 12 যে এবিটিএ 2 মার্কস এর কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করব। চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি আসছে, এবিটিএ এর ফার্স্ট কোশ্চেন দেখে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সেগুলো বাদ দাও, আমরা দুটো করেই করে নেবো যাতে প্র্যাকটিস ভালো হয়ে যায়। বলেছে যদি এ এবং বি বিন্দুদ্বয় স্থানাঙ্ক যথাকার, হ্যাঁ এখানে আমি র্যান্ডম কোশ্চেন রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কোনো কোশ্চেন রাখিনি, যেরকম পরপর আছে এবিটিএ তে সেরকম অনুযায়ী কোশ্চেন রয়েছে। তো চলো তোমরা খাতা পেন নিয়ে বসো, সলভ করতে থাকো আমার সাথে। বলেছে যদি এ এবং বি বিন্দুদ্বয় স্থানাঙ্ক যথাক্রমে 2,1,-2 এবং -1,5,-2 হয়, তবে এ বি এর দিক কোসাইন নির্ণয় করো। এ বি আগে তোমাকে চিহ্নটা ম্যাটার করতে হবে, যে মানে দেখো তীর চিহ্নটা কোথায়, এ বি, তার মানে সেটা কি করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে এক এ নম্বর, এইটা 1 নম্বর এর কি করবে না, দাঁড়াও তোমাদের জন্য একটু, আচ্ছা চলো এ বিন্দু স্থানাঙ্ক কত বলে দিয়েছে না, এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 2,1,-2, আর বি বিন্দু স্থানাঙ্ক কত বলে দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে যে -1,5, এরপর কি বলেছে এ বি এর দিক কোসাইন, তাহলে এ বি এর আগে দিক অনুপাত বের করো, এ বি এর দিক অনুপাতটাকে বের করো, দিক অনুপাত কি করে করবে, সরি, তো -1 মানে বি মাইনাস এ করে করতে হয়, যেহেতু যেহেতু এ বি এর দেয়া আছে তাই বি মাইনাস এ, তাহলে -1 -2 কমা 5 -1 কমা -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +2, এইটা হয়ে গেল তাহলে আমাদের দিক অনুপাতটা। তাহলে কত হয়ে যাচ্ছে -3,4,0, এটা হয়ে গেল দিক অনুপাত। এরপর আমরা কি করব, তাহলে এ বি এর দিক কোসাইন নির্ণয় করব। তাহলে চলো এ বি এর দিক কোসাইন কত হয়ে যাচ্ছে, দিক কোসাইন সমান, আমরা দিক কোসাইন বার করার জন্য কি জানি, প্রত্যেকটা এই যে দিক অনুপাতের প্রত্যেকটা পয়েন্ট গুলো নেবো এবং তার স্কোয়ারের রুট করব, মানে এইটা বলতে চাইছি। যেমন ধরো -1 এই -3 তার স্কোয়ার
প্লাস 4 তার স্কোয়ার প্লাস 0 স্কোয়ার এর রুট নিচে ভাগ করবো, এটাই তো আমাদের দিক কোসাইন বের করার নিয়ম। তাহলে -3 এটা সমান কত হচ্ছে 9 প্লাস 16 প্লাস 0 তার রুট মানে হয়ে যাচ্ছে 5। তাহলে 5, 4/5, 0। তাহলে আমাদের দিক কোসাইন কত হয়ে যাচ্ছে, এ বি এর দিক কোসাইন তাহলে আমরা পেয়ে গেলাম -3, 4/5, এই -3/5, 4/5, 0 সেটা পেয়ে গেলাম। এরপরে আমাদের বি এর নম্বরের কোশ্চেনটা দেখে নাও কি বলছে। বি নম্বরের কোশ্চেন আমি চেঞ্জ করে নিই কালিটা। বি কি বলছে, যদি a প্লাস বি মড সমান a মাইনাস বি ভেক্টরের মড হয় তবে দেখাও যে a বি এর উপর লম্ব। তো a বি এর উপর লম্ব প্রুফ করার জন্য আমরা কি জানি, কি প্রুফ করতে হবে, a ডট বি যদি শূন্য হয় তাহলে তার মানে আমরা কি বলবো a বি এর উপর লম্ব, কারণ cos 90 ডিগ্রি তখন শূন্য হয়ে যাবে। আর a ডট বি মানেই তো কি জানি মড a মড বি cos থিটা। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যেটা আগে দেয়া আছে লিখে নাও, এ বি ভেক্টরের মড সমান এ বি, এটা হলো। এবার কি করবে, উভয় পক্ষে বর্গ করে দাও। কি হবে তাহলে, উভয় পক্ষে বর্গ করে দাও, এটা হলো। এবার এটা করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি সমান এ তার স্কোয়ার প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা হয়ে গেল। এরপরে কি করবে না, এই এ স্কোয়ার কেটে গেল, এই বি স্কোয়ার কেটে গেল, পড়ে রইলো কি এইখানে প্লাস 2ab, আর এখান থেকে মাইনাস 2ab টা এইদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4 ইন্টু এ ইন্টু বি সমান কত হয়ে যাচ্ছে 0। এরপর আমরা কি জানি 4টা ওদিকে নিয়ে গেলে তাহলে কত হবে, এ ডট বি সমান 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এ ডট বি সমান 0। আর এটাই তো আমরা যদি প্রমাণ করতে পারি তার মানে কি হয়ে গেল, যে হেন্স অর্থাৎ এ লম্ব বি, অর্থাৎ এ বি এর উপর লম্ব বা বি এর উপর লম্ব যেটা বলতে পারো। তাহলে আমাদের 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে কি আছে দেখে নিই। এই কোশ্চেনটা বলেছে -i ক্যাপ -3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ বিন্দুগামী যে সরলরেখা 2i ক্যাপ প্লাস j ক্যাপ -3 k ক্যাপের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করি। এটা সেই 3D আমরা কি পড়বো, কি জানি যে কোন একটা সরলরেখা কি করে নির্ণয় করে, কি দেয়া আছে, বিন্দু দেয়া আছে আর আমার তার কার সমান্তরাল সেটা দেয়া আছে, তো তার ফর্মুলা কি, তাহলে কোন একটা সরলরেখা যে কোন বিন্দুগামী আর কার সমান্তরাল হলে তার ফর্মুলা হচ্ছে x মাইনাস x1 বাই a সমান y মাইনাস y1 বাই b সমান z মাইনাস z1 বাই c, যেখানে abc হচ্ছে দিক অনুপাত, মানে হচ্ছে তোমার যে সমান্তরাল যে সরলরেখা সেটা হচ্ছে এইটা। তাহলে x মাইনাস x1 এটা কি বিন্দুগামী, x1 y1 আর z1 হচ্ছে একটা বিন্দুগামী, যে বিন্দুগামী সরলরেখাটা সেটা হচ্ছে x1 y1 z1। এখানে বলে দিয়েছে সেই বিন্দুটা কত না -x, এখানে কি বলে দিয়েছে বিন্দুটা -1 -3 5, এইটা তো বিন্দুটা বলে দিয়েছে। তাহলে বসিয়ে দাও, x মাইনাস x1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই a সমান y মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 বাই b আর z মাইনাস 5 বাই c। এবার কোন সরলরেখার সমান্তরাল বলেছে স্যার, না 2 1 মাইনাস 3, তাহলে বসিয়ে দাও, সেই সমান্তরাল হয়ে যাবে সেই সরলরেখা। তাহলে x প্লাস 1 বাই
a মানে হচ্ছে 2 সমান y প্লাস 3/, b মানে হয়ে যাচ্ছে 1 সমান z/, -5 সমান বাই -3। তাহলে এই হয়ে গেল আমার যে সরলরেখাটা তার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমাদের কত নম্বর কোশ্চেন? 2 নম্বর, মানে বি এরটা। বলছে কোন সরলরেখা y ও z অক্ষের ধনাত্মক অভিমুখের সঙ্গে যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে নত আছে। রেখাটি x অক্ষের সঙ্গে কত সূক্ষ্ম কোণে নত তা নির্ণয় করো। সূক্ষ্ম কোণ, তাহলে আমাকে প্রথম মেন পয়েন্ট কি দেখতে হবে? সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। তো বলেছে কোন সরলরেখা y ও z অক্ষের সঙ্গে ধনাত্মক অভিমুখে যে কোণটা অতিক্রম, মানে কোণটা করে আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, আর z অক্ষের সাথে করে আছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? x অক্ষের সাথে যে কোণটা করে সেটা হচ্ছে আলফা যদি ধরি, আর y অক্ষের সাথে যে কোণটা করে সেটা যদি বিটা হয়, আর z অক্ষের সাথে যে কোণটা করে সেটা যদি গামা হয়। আমরা ফর্মুলায় কি জানি? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান 1 হয়। তাহলে এখানে নিশ্চয়ই y এর সাথে যেটা করে আছে তার মানে বিটা কোণটা হচ্ছে এখানে 45 ডিগ্রি, আর আমার বলে দিয়েছে z মানে আলফা কোণটা, আর গামা কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমার আলফা কোণটা জিজ্ঞাসা করেছে, মানে এইটা জিজ্ঞাসা করেছে কত ডিগ্রি হবে। তাহলে কি করব না, cos স্কয়ার আলফা যেমন আছে লিখে দাও, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা মানে হচ্ছে cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি সমান 1। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি মান কত? 1/2 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি মানে কত? 1/4, তার হোল স্কয়ার বলেছে তাই জন্য 1/4 হয়ে গেল। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে? cos স্কয়ার আলফা সমান হয়ে যাচ্ছে 1 মাইনাস হাফ মাইনাস 1/4 সমান কত? 4 মাইনাস 2 মাইনাস 1 সমান 1/4। তার মানে আলফা সমান কত হয়ে যাচ্ছে? এখান থেকে cos স্কয়ার আলফা হয়ে যাচ্ছে 1/4, তাহলে cos আলফা কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাস 1/2। এবার আমাকে যেহেতু কি বলেছি সূক্ষ্ম কোণ চাই, তার মানে সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে, আর 90 ডিগ্রির থেকে ছোট মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকতে হবে, মানে cos অলওয়েজ পজিটিভ হতে হবে। তার মানে cos আলফা সমান হাফ এইটা, আর সূক্ষ্ম কোণ মানে cos কত ডিগ্রির মান? হাফ, তার মানে আলফা সমান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হয়ে গেল আমার 60 ডিগ্রি। তাহলে বোঝা গেল দুটো কোশ্চেন, একটার অ্যান্সার হচ্ছে প্রথমটার এটা, আর দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নাও। জলবৎ তরলার একটা কোশ্চেন, সমাকলন করতে বলেছে। কিসের সমাকলন? এই যে এইটার সমাকলন করতে হবে। কোথা থেকে কোথা? 0 থেকে 2x - 1 এর মড dx। আচ্ছা, ফার্স্ট কাজ আমাদের কি? এরকম যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রেশনের 0 থেকে 2 দেওয়া আছে, আবার মড দেওয়া আছে, এই মড ভাঙার জন্য মানে কখন প্লাস কখন মাইনাস হবে সেটা দেখে নেওয়ার জন্য চেক করতে হয়। যেমন দেখো এখানে আছে 2x - 1 সমান, কোথায় জিরোটা হচ্ছে, মানে পজিটিভ নেগেটিভ কি করে বুঝবো? তার মানে আমার কি হয়ে যাচ্ছে? x সমান হয়ে যাচ্ছে হাফ, মানে x সমান যদি হাফ হয় তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তার মানে হাফের থেকে, তার মানে আমাকে কি বলতে হবে? হাফে আমার 0 আসছে, তার মানে এমন একটা ভ্যালুর জন্য, অর্থাৎ আমি যদি হাফের কম দিই তাহলে তখন আমার কি আসবে? ধরো এখানে আমি 2/3 দিয়ে দিলাম, তখন কি আসবে? হাফের থেকে কম যদি দিয়ে দিই আর হাফের থেকে বেশি দিয়ে দিই, দেখো 2x - 1, আমি যদি এটাকে ভেঙে লিখি, যদি x এর মান 1 হয়ে যায় তখন কি হবে? 2 - 1,
2 - 1 মানে কত স্যার? 1 হয়। তার মানে এটা পজিটিভ আসছে, বুঝতে পারলে? তার মানে এটা পজিটিভ আকারে খুলবে ব্র্যাকেটটা। তার মানে x সমান হাফে আমার ক্রিটিক্যাল পয়েন্ট আসছে। তার মানে সেইখান থেকে আমাকে বুঝে নিতে হবে যে লিমিটটা কোথা থেকে কোথায় যাবে। তার মানে ইন্টিগ্রেশন 0 থেকে হাফ অবধি আমার কি থাকছে? নেগেটিভ হিসেবে খুলছে, তাই তো? কারণ হাফে তো 0 হচ্ছে, তা হাফের আগে তার মানে নেগেটিভ হিসেবে খুলবে। যদি নেগেটিভ হিসেবে খোলে তার মানে কত খুলবে? -2x - 1, তার মানে মাইনাসে মাইনাসে প্লাসটা 1টা প্লাস হয়ে যাবে, -2x dx প্লাস হাফ থেকে 2 অবধি, এটা পজিটিভেই খুলবে। তাহলে বুঝতে পারলে? 2x - 1 dx, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো ইন্টিগ্রেশন করে দাও। এটা হচ্ছে x - 2 ইন্টু x²/2, এটা লিমিট বসিয়ে দাও 0 থেকে হাফ, প্লাস এটা হচ্ছে 2x²/2 মাইনাস x, লিমিটটা বসিয়ে দাও হাফ থেকে 2। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হাফ, আচ্ছা আগে এই 2 কেটে গেল, আর এটা হয়ে যাচ্ছে -1/4, আর 0 বসালে তো 0ই হয়ে যাচ্ছে, সেটা বসানোর আর দরকার নেই। প্লাস এটা যদি 2 বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে 2 ধরো কেটে গেল, 2 বসালে হচ্ছে 4 - 2, এটা হলো মাইনাস হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4 মাইনাস হাফ, এইটা হচ্ছে, তাই তো? দেখো 2 বসালে 2² মানে 4, মাইনাস আছে 2, এবার মাইনাস, এইটা ফর্মুলার মাইনাস, ব্র্যাকেট শুরু হলো, হাফ বসাবো, হাফ বসালে হয়ে যাচ্ছে 1/4, আর মাইনাস 1/2 আছে, এটা হলো। তাহলে এখান থেকে আমি 4, আর এখানে যদি 2 - 1 মানে 1/4 হয়ে গেল, প্লাস এইটা হয়ে যাচ্ছে 2 মাইনাস, এটা যদি হয়ে যায় কত হচ্ছে তোমার? 4, 1 - 2, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে 1/4 প্লাস 2 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1/4, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 1/4 ইন্টু 1/4 মান হয়ে যাচ্ছে 1/2 প্লাস 2 সমান কত হয়ে যাচ্ছে? 2 গুণে 4, 5/2, এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এরপরে পরের অঙ্কটা কি বলেছে দেখে নাও। বি, সমাকলন করো এই যে sin² x বাই cos⁴x dx। কি করবে? এইখানটা করে দিচ্ছি, দেখো বি এরটা আমি যদি কালিটা চেঞ্জ করে নিই তাহলে আরো সুবিধা হবে। ইন্টিগ্রেশন sin² x বাই cos⁴x dx, এটা কি করবে না, ইন্টিগ্রেশন sin² x বাই cos⁴x ইন্টু 1/cos⁴x লিখতেই পারি ভেঙে। হ্যাঁ স্যার, তারপরে কি করব স্যার? sin² x বাই cos⁴x মানে কি? tan²x, আর 1/cos⁴x মানে স্যার sec²x dx। এবার কি করব? পরিবর্ত পদ্ধতি, লেট tan x সমান z, তাহলে sec²x dx সমান হচ্ছে
ডিজেড, এখান থেকে কি পেয়ে যাব, তাহলে ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স, tan এক্স তো আমরা জেড ধরেছি, তার মানে এটা জেড স্কোয়ার হয়ে যাবে, আর sec স্কোয়ার এক্স ডিএক্স মানে কত স্যার, ডিজেড। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম না, পরের পেজে যদি লিখে দিই, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই 3 প্লাস সি, আর জেড আমরা কত ধরেছি স্যার, tan ধরেছি, tan এক্স ধরেছি, তাহলে tan কিউব এক্স বাই 3 প্লাস সি, এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, কি বলছে যে এক্স ওয়াই সমান সি স্কোয়ার, এক্স সমান সি আর এক্স সমান 2c এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে হচ্ছে তোমার সেই ডেফিনাইট ইন্টিগ্রেশনের এরিয়া আন্ডার দ্য কার্ভের অঙ্ক। কি করে করবে না, কি কি আমাকে ইকুয়েশন গুলো দিয়েছে আগে লিখে নাও। এক্স ওয়াই সমান সি স্কোয়ার, এক্স সমান সি, আবার এক্স সমান 2c, আর এক্স অক্ষ মানে হচ্ছে ওয়াই সমান 0, এক্স অক্ষ, আচ্ছা ওয়াই সমান 0 হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হতে পারে। তো এক্স অক্ষ, তাহলে আমাকে আগে ছবিটা আঁকতে হবে। এই যদি হয় এক্স ওয়াই সমান সি স্কোয়ার, মানে এইরকম ধরনের ছবিটা হবে। আর কি বলেছে, এক্স সমান সি, এই পয়েন্টটা যদি সি হয় তাহলে এইটা 2cও হবে। তাহলে এক্স সমান সি মানে হচ্ছে এই রকম যাবে সরলরেখাটা, আর এক্স সমান 2c মানে হচ্ছে এইটা, আর এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষ মানে হচ্ছে এইটা, তাহলে তার ক্ষেত্র সীমাবদ্ধ মানে তার মানে ক্ষেত্রফলটা আমার কোনটা হচ্ছে না, এইটুকুনি হচ্ছে আমার বার করতে হবে। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি, এটা 2c, আর এগুলো যদি সলিউশন করি এইগুলো এই পয়েন্টগুলো পেয়ে যাব। কিন্তু আমার আপাতত এই ক্যালকুলেশনটা করার জন্য পয়েন্টগুলো না হলেও ক্যালকুলেশন করতে পারবো কিভাবে না, চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, ইন্টিগ্রেশন করে দেবো সি থেকে 2c কি হিসেবে, ওয়াই কার্ভটাকে কোথায়, ডিএক্স এ সাপেক্ষে, তাই তো। এই যে এইখান থেকে এইখানে অবধি মানে ডিএক্স এ সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব এই কার্ভটাকে। তাহলে এবার ওয়াই কত পাবো, এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি ওয়াই পাচ্ছি যে ওয়াই সমান সি স্কোয়ার বাই এক্স। তাহলে এখানে বসিয়ে দাও, সি থেকে 2c, ওয়াই এর জায়গায় হচ্ছে সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। এখান থেকে সি স্কোয়ার কমন চলে আসছে মানে বাইরে বেরিয়ে আসছে, আর 1/x এর তোমার ইন্টিগ্রেশন হচ্ছে log x log of mod x, এটা কোথা থেকে কোথা, c থেকে 2c, বসিয়ে দাও c স্কোয়ার log of 2c মাইনাস log of c, কত হয়ে যাচ্ছে c স্কোয়ার, লগ এর বিয়োগ মানে কি, লগ আমি ভাগ আকারে লিখতে পারি 2c বাই c, c কেটে গেল, তার মানে log 2 c স্কোয়ার log 2, তার মানে এইটাই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। তার মানে আমার এর অঙ্কটা এটা হয়ে গেল, একদম ইজি। এটা কঠিন ছিল তোমরা কমেন্টে জানো, কিচ্ছু নয়, খালি কার্ভগুলো আঁকতে হবে আর এরিয়াটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। চলো বি এর অঙ্কটা কি বলছে সেটা দেখে নেওয়া যাক। কি বলছে, এইরকম অঙ্ক এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট এক্স ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স আর ওয়াই সমান 4 অঞ্চলের ক্ষেত্রফল, ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4 এই এক্স,
আর কি বলেছে, x ইকুয়াল টু 4, তাই তো, x ইকুয়াল টু 4। আর কি বলেছে, আর কিছু নয়, অঞ্চলের ক্ষেত্রফল। প্রথমেই আমার কাজ কি হচ্ছে, এটা বি অম্বল। প্রথমেই কাজ হচ্ছে আমার কার্ভটাকে আঁকা, মুছতে হবে। চলো কি করব, ওয়াই স্কোয়ার সমান এক্স, তার কার্ভ কিরকম হয় এটা সমান হিসেবে ট্রিট করব। তারপরে আমি লেস দ্যানটা কেন দিয়েছে, ভিতরেরটা না বাইরেরটা বোঝানোর জন্য। তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স এর কার্ভ কিরম দেখতে হয়, এরম হয়। আর এক্স সমান 4, সে ধরো এই পয়েন্টটা 4, তাহলে আমার হয়ে যাচ্ছে এই যে এক্স সমান 4 এর কার্ভ। তাহলে এইটা হয়ে যাচ্ছে কত, 4,0, আর এইটা হয়ে যাচ্ছে 0,0 মানে ও পয়েন্ট। আর এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কত, এই পয়েন্ট গুলো না জানলে হবে, আমি এইখান থেকে এইখান অব্দি ইন্টিগ্রেশন করে দেবো এক্স এর সাপেক্ষে। তার মানে আমাকে ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স বলেছে, তার মানে আমার কোনটা, এই ভিতরের পয়েন্টটা আমার লাগবে, এই যে এইটা, এইটা রাস্তাতে এই যে, তাই তো। এবার কি করব আমরা, যেহেতু এটা সিমেট্রিক্যাল এইটার সাথে এইটা, তাহলে আমার এইটা আমি বার করে তার সাথে 2 মাল্টিপ্লাই করে দিলে তাহলে আমার মানে যতটা আমার বার করা সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, তাহলে ক্ষেত্রফল সমান কত হবে, ইন্টিগ্রেশন 0 to 4 y dx। আর y মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, y মানে হয়ে যাচ্ছে রুট ওভার এক্স। তাহলে ইন্টিগ্রেশন 0 to 4 0 to 4 y মানে হচ্ছে রুট এক্স ডিএক্স। আর রুট এক্স মানে কি জানি, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে 0 to 4 এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। এক্স টু দি পাওয়ার হাফ মানে কত স্যার, এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে ইন্টিগ্রেশন তার কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। কোথা থেকে কোথা, 0 থেকে 4। এবার এটা কত হয়ে যাচ্ছে, হাফ প্লাস 1 মানে হচ্ছে 3 এর 2, তাহলে এক্স টু দি পাওয়ার 3 এর 2 বাই 2 এর 3। কোথা থেকে কোথা, 0 থেকে 4। এবার কি করব এটাকে, না স্যার মানটা বসিয়ে দিন, আবার কি করবেন, 2 এর 3 আর 4, 4কে আমি তো লিখতে পারি 2 স্কোয়ার, আর তার মাথায় আছে কত, 3 এর 2, আর 0 কে তো মাইনাস করাও যায় না করাও তাই। তাহলে 2 এর 3 ইন্টু এটা 2 2 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 16/3। এটা কি ক্ষেত্রফল বেরোলো, এই যে এইটুকু অংশের ক্ষেত্রফলটা বেরোলো। এবার এইটা 16/3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো এই পুরো হোল যতটা আমার দরকার সেইটা চলে আসবে। তো কি করব, তাহলে টোটাল এরিয়া তাহলে কত হয়ে যাচ্ছে, 2 ইন্টু 16/3 সমান হয়ে যাচ্ছে 32/3। এটাই হয়ে যাচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যদি অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে y সমান a sin ওমেগা t, y সমান a sin ওমেগা t প্লাস ওমেগা নট, আর b সমান এই b cos ওমেগা t প্লাস ওমেগা নট, যেখানে ওমেগা t আর ওমেগা নট হচ্ছে দুটো স্থির ধ্রুবক।
তার মানে তাদের ফিক্সড একটা ধ্রুবক, ওটা সূচিত হয় এমন অবকল সমীকরণ নির্ণয় করো। তার মানে আমার আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, এই যে এ আর বি দুটো আছে, তার মানে দুবার তুমি ডেরিভেটিভ করো। টি এর সাপেক্ষে যদি করি তাহলে ডিওয়াই ডিটি, তার আগে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং অন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডিওয়াই ডিটি সমান এ ইন্টু ওমেগা, সাইনের হচ্ছে কস ওমেগা টি প্লাস ওমেগা নট প্লাস প্লাস, কারণ আর বি এর কসের যেহেতু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম একবারে, তাহলে সাইন ওমেগা টি প্লাস ওমেগা নট, আর এখানে একটা ওমেগা আসবে, বি ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ওমেগা, কারণ এই যে এইটা তো কসের হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ওমেগা নট হলো সাইন থিটা, কিন্তু এই যে কনস্ট্যান্টটা তো গুণ হবে, তাহলে বি ওমেগা হয়ে গেল। আচ্ছা, এরপর আবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি টু ওয়াই ডিটি স্কোয়ার সমান কত হবে, কসের হবে মাইনাস সাইন মাইনাস এ, আবার একটা ওমেগাও বেরিয়ে আসবে বাইরে, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ওমেগা নট মাইনাস বি ইন্টু ওমেগা আছে, আবার একটা ওমেগা এখান থেকে বেরিয়ে আসবে, তাহলে ওমেগা স্কোয়ার সাইনের হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ওমেগা নট। এবার দেখো এখান থেকে যদি আমি মাইনাস ওমেগা স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে, এ সাইন ওমেগা টি প্লাস ওমেগা নট প্লাস বি কস ওমেগা টি প্লাস ওমেগা নট, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে একটা ব্র্যাকেট, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এইটুকুটা কি, এইটুকুটা দেখো এ সাইন ওমেগা টি প্লাস ওমেগা নট প্লাস বি কস ওমেগা টি প্লাস ওমেগা নট, মানে এইটাই তো, তাই তো, তার মানে এটা কত হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমি যে অবকল সমীকরণটা কি পেয়ে যাচ্ছি, ডি টু ওয়াই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটাই আমি পেয়ে গেলাম যে অবকল সমীকরণটা, মানে এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এরপর কি বলছে বিএডটা কি করে করবে, কি বলেছে, সমাধান করতে বলেছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 cos x dx, এটা হচ্ছে বিএডটা, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 cos x dx, আর কি বলেছে ই টু দি পাওয়ার ওয়াই sin x dy, ই টু দি পাওয়ার ওয়াই sin x dy সমান 0, এটাকে কি করতে বলেছে, সমাধান করতে বলেছে, তাই তো। সেই আমার ওই মানে কোন চ্যাপ্টারের অঙ্ক, এটাও সেই হচ্ছে অবকল চ্যাপ্টারের অঙ্কগুলো, মানে ডেফিনাইট ইন্টিগ্রেশনের পরের চ্যাপ্টার, মানে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন গুলো। তাহলে কি করতে হবে, দেখো সেই ভেরিয়েবল গুলোকে এক করে আমাকে ইন্টিগ্রেশন করে বার করতে হবে। কি করব, যে ডিএক্স আছে যেহেতু, তার মানে এখানে এক্স এর টার্ম গুলো রাখতে হবে, ওয়াই গুলোকে হাঁটাতে হবে, আর এখানে যেহেতু ডিওয়াই আছে ইন্টিগ্রেশন করার জন্য এক্স এর টার্ম গুলোকে মানে রিমুভ করিয়ে দেবো, তাহলে ওয়াই সহজে ইন্টিগ্রেশন করা যাবে। কি করব, আমরা ভাগ করে দিচ্ছি, দেখো তো এইটাকে যদি আমি সরাতে চাই, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, আর এটাকে যদি হাঁটাতে চাই সেটা হয়ে যাচ্ছে সাইন এক্স, এইটাকে দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি, এই যে এইটাকে দিয়ে উভয় পক্ষকে যদি একে ভাগ করি তাহলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1টা কেটে যাচ্ছে, cos x বাই sin x হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে cot x dx প্লাস ই টু দি পাওয়ার ওয়াই sin x dy, ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, আর sin x কেটে যাচ্ছে dy, এখন ই টু দি পাওয়ার ওয়াই
বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিওয়াই সমান 0। একদম এরপর অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও এইখানেই, আমি এখানেই চাপিয়ে দিচ্ছি। হলো cot x এর ইন্টিগ্রেশন কি জানি আমরা, সে log of sin x প্লাস ই টু দি পাওয়ার y প্লাস 1, এটাকে তোমরা z ধরে নাও, আর z ধরলেই সঙ্গে সঙ্গে ই টু দি পাওয়ার dy সমান dz হয়ে যাবে। তাহলে উপরটা হয়ে যাচ্ছে z বাই, উপরটা হয়ে যাচ্ছে dz, ই টু দি পাওয়ার y dy মানে dz বাই z, তার মানে log z হয়ে যাচ্ছে। আর log z মানে কত, log z মানে ধরে নিয়েছি ই টু দি পাওয়ার y প্লাস 1 সমান, এটা একটা কনস্ট্যান্ট কে, কেটাকে আমি কিভাবে লিখছি, লগ দিয়ে লিখছি, লগ সি হিসেবে লিখছি, কারণ সবগুলো যেহেতু লগ রয়েছে তাই আমি লগ সি দিয়ে লিখলাম, লগ দিয়ে লিখলাম। তাহলে এটাকে আমি যদি আমি লগের আমি প্লাস থাকলে কি লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি তো, তাহলে সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 সমান লগ সি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 সমান সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা আমার হয়ে গেল জেনারেল সলিউশনটা। চলো পরের কোশ্চেন কি বলছে দেখি। আচ্ছা 6 বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যে জেড কে চরম করো যখন জেড সমান এত, এই শর্তে যে এইগুলো দিয়ে দিয়েছে, দেখা হয় যে এলপিপিটির প্রান্তীয় সমাধান এই সরলরেখার উপর। আচ্ছা এলপিপির অঙ্ক, আর এই অঙ্কে সবসময় 5 তোমরা 2 দিয়েছে আগে, এগুলো 5 নম্বরের তোমাদের পুরো একদম বাঁধা মার্কস থাকতো, এটা পাবেই, মানে এইরকম অঙ্ক সকল ছাত্রছাত্রী মানে প্র্যাকটিস করে যেত, মানে 5 আগে ছাপ থাকতো বলে। আর একদম ইজি চ্যাপ্টারটা, একরকম টাইপেরই অঙ্কগুলো হয়, তো তার জন্য মানে এই চ্যাপ্টারটা কেউই ছাড়েনি বিশেষ করে। তাহলে চলো আমরাও কেন ছাড়বো, করেই ফেলি। তাহলে জেড সমান এটা বলে দিয়েছে, এটাকে চরম করতে হবে, সে চরম হোক আর অবম হোক পরে দেখছি। তার আগে কি বলে দিয়েছে না, যেগুলো আমাকে লেস দেন দিয়ে দিয়েছে সেগুলোকে আমি সমান দিয়ে লিখতে হবে, কারণ আমাকে গ্রাফ ড্র করতে হবে। y সমান 0, এই যে 0 লেস দেন ইকুয়াল টু y মানে y সমান 0, আবার y সমান 3, আবার x সমান 0, এইগুলো দিয়ে আমাকে একটা গ্রাফ ড্র করতে হবে। তাহলে করে নি, কি করব, x প্লাস 2y, মানে এটাকে তো এরকম ভাবে লিখতে পারি x বাই 16 প্লাস y বাই 8 সমান 0। তার মানে ছেদিতাংশ কোথায় করছে, এইখানে 16, এইখানে যদি 8 হয় তাহলে এই গেল, এটা কত পয়েন্ট হয়ে যাচ্ছে 16,0, আর এটা হয়ে যাচ্ছে 0,8। আচ্ছা y is equal to 0 মানে হচ্ছে কত, x অ্যাক্সিস এইটা, আর কি বলেছে y সমান 3, y সমান এটা যদি 8 হয় মানে 3 এইরকম জায়গায় হচ্ছে, y সমান 3, আর x সমান 0 মানে হচ্ছে y অ্যাক্সিসটা, এটা যদি হয়। এবার এইটা মানে একদম অ্যাকুরেট অঞ্চল কোনটা হচ্ছে সেটা করার জন্য দেখতে হবে এই যে লেস দেন আর গ্রেটার দেন দেওয়া আছে সেটা, x প্লাস 2y লেস দেন 16, লেস দেন 16, এখানে যদি আমি 0 বসিয়ে দিই মানে x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 16, মানে আমি যদি পয়েন্টটা 0 0 বসে দিই, মানে মূল বিন্দু আমি যদি বসিয়ে দিই 0 0, অর্থাৎ 0 কি লেস দেন 16, মানে 16 থেকে ছোট, একদম ঠিক, তাহলে এটা মূল বিন্দুর দিকে হবে, এটা হচ্ছে মূল বিন্দুর দিকে এরিয়াটা, তাহলে এটা হলো। এরপর হচ্ছে y is equal to 0 মানে x অ্যাক্সিস, তার মানে তো এটা এদিকেই হবে, কারণ কি
তার থেকে বড় দিয়েছে তো, এই যে দেখো 0 থেকে বড় ওয়াইটা, 3 থেকে ছোট মানে 3 কোনটা, এইটা y = 3, তার থেকে ছোট মানে নিচের এই দিকটা হবে। আর x সমান 0, কিন্তু x সমান 0 থেকে বড় মানে y থেকে এইটা বেরিয়ে যাবে এই দিকে। তাহলে সবগুলো কোথায় কনভার্জ করছে মানে কোথায় মিলছে, দেখো সবগুলো এসে মানে এই এরিয়াটায় মিলছে, এই যে এইটুকু এরিয়াটায় দেখতে পাচ্ছ। এই যে এইটাকে যদি এইদিকে বাড়াই এইটা হবে, এইটা এইদিকে আসবে, এইটা উপর দিকে আসবে, এইটা এইদিকে যাবে, মানে এইটুকুনি এরিয়াটা আমাকে চেয়েছে। এবার কি করব না স্যার, এইগুলোর পয়েন্টগুলো পুট করে দিই। এটা 0,3 আর এই পয়েন্টটা কত হবে সলভ করে নাও। এই পয়েন্টটা মানে হচ্ছে এই লাইনটা x + 2y সমান 16, আর এই লাইনটায় ছেদ করেছে মানে y = 3। এই দুটো সলভ করলেই পেয়ে যাবো। y = 3 মানে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 16 - 2y মানে হচ্ছে 6, x সমান হয়ে যাচ্ছে 10। তাহলে এটা হয়ে যাচ্ছে 10,3, তাই তো? চলো, আর এইটা হয়ে যাচ্ছে 0,0। এবার তাহলে আমি এই যে পয়েন্ট 4টে পেয়ে গেলাম, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, আর এটা যদি d হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। সেখানে z এর মান বসিয়ে বসিয়ে দেখবো আর কোথায় চরম হচ্ছে দেখবো। তাহলে z a, z b, z c, z d বসিয়ে বসিয়ে দেখবো কোথায় হয়। z a পয়েন্ট মানে হচ্ছে 0 0 পয়েন্ট, তাহলে 5 × 0 + 3 × 0 সমান 0। z b এতে পয়েন্ট কত 0,3, মানে 5 × 0 + 3 × 3, তার মানে 9। z c পয়েন্ট কত 5 × 10 + 3 × 3, 59। আর d মানে কত, d মানে হচ্ছে 5 × 16 + 3 × 0 সমান 580, 0। তাহলে কোনটা সব থেকে বড় হচ্ছে, যেহেতু চরম করতে বলেছে তার মানে এইটা। তার মানে কি হবে, z কে চরম করতে বলেছে, তার মানে z এর চরম মানটা কত হচ্ছে কোন বিন্দুতে হচ্ছে, তার মানে z সমান 80 হচ্ছে কোন বিন্দুতে, d বিন্দুতে। d টা কোনটা, তার মানে 16,0 বিন্দুতে z টা হয়ে যাচ্ছে চরম। এবার কি দেখাতে হবে, যে দেখাও যে এলপিপিটি প্রান্তীয় সমাধান মানে হচ্ছে এই যে 16,0টা, এইটা হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত কিনা। তাহলে দেখে নাও, চেক করে নাও। 2x + 5y সমান 32 দিয়েছে, তাহলে 2x এর জায়গায় 16 বসাও। 2 × 16 + 5 × 0 স্যাটিসফাই করছে, 16 × 32 + 0 সমান 32 একদম। তার মানে এটা আমাদের প্রুভ হয়ে গেল। এটা কি হয়ে গেল, প্রুভড। তার মানে আমাদের 6 এর নম্বর অঙ্কটা হয়ে গেল। 6 এবার বি এরটা কি বলেছে দেখো। 6 বি এরটা বলেছে যে দেখাও যে s x, y belongs to R cross R such that 2x + 5y <= 6, এই সেটটি একটি উজ্জ্বল সেট। আচ্ছা, এটা উজ্জ্বল নয়, এটা হবে উত্তল। উজ্জ্বল সেট বলে কোনো সেট হয় না, একটা উত্তল সেট। এবার বলবে স্যার উত্তল মানে কনভেক্স সেট। এবার বলবে স্যার কনভেক্স সেট মানে কোনটা, এটা তো জানি না। আচ্ছা, কনভেক্স সেট হচ্ছে, ধরো একটা সার্কেলের ইকুয়েশন নাও, x² + y² সমান r², এটা সার্কেলের ইকুয়েশন। তাহলে সার্কেলে এই যে একটা সার্কেল, এবার এর মধ্যে অনেক পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে। এবার কি করলাম,
যে উত্তল সেট মানে এমনই সেট যে ধরো এই সেটটাকে আমি এস ধরছি, পুরো যে এগুলো রয়েছে বিন্দুগুলো, এই সেটটা হচ্ছে এস সেট, যেখানে বিন্দুগুলো একের বেশি বিন্দু রয়েছে। এবার এইখান থেকে না একটা আমি এই বিন্দুটা ধরো জুড়ছি, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, একটা লাইন সরলরেখা পেলাম, এক্স আর ওয়াই বিন্দুটাকে জুড়ে একটা সরলরেখা পেলাম। আচ্ছা, এই সরলরেখার উপর সব বিন্দুগুলো কি অবস্থান করছে, মানে এই যে সরলরেখাটার উপর এস সেটের সব যে বিন্দুগুলো আছে এই এক্স ওয়াই সরলরেখার উপর অবস্থান করছে। মানে আমি কি বলতে চাইছি, এই যে এক্স ওয়াই যে লাইনটা, এটা তো এস সেটেরই একটা সাবসেট, মানে এস সেটের, এইটা বলতে চাইছি যে এক্স আর ওয়াই, তো এই যে লাইন, এই লাইনটা তো ওই এস সেটের মধ্যেই রয়েছে, আর এইখানে মানে এস সেটের যে সবগুলো বিন্দু রয়েছে কন্টিনিউয়াস, কিন্তু এইটাকে তখন বলা হচ্ছে তাহলে উত্তল সেট। উত্তল সেট তার মানে কি বোঝা গেল, এই যে হোল একটা বড় সেট, সেটাকে এস ধরেছি, এবার কি করেছি না এক্স ওয়াই দুটো বিন্দু তুলেছি সেট থেকে, এবার তাদেরকে জুড়েছি, যে লাইনটা পাওয়া গেছে সেই লাইনটা কোন বিন্দুগুলোর সঙ্গে মিলিত হয়েছে, মানে এস সেটে যে বিন্দুগুলো রয়েছে ওইগুলোর সবগুলো ওর মধ্যে আছে, তাই তো সবগুলো, মানে এই যে এই সবগুলো বলতে চাইছি, মানে যে বিন্দুটা লাইনটা গেছে লাইনের উপর এস সেটের বিন্দুগুলো সব রয়েছে। কিন্তু আমি যদি ছবিটা এরকম নিই, ধরো এরকম একটা ছবি, এই ছবিটা নিয়েছি, এবার ধরো এখানে বিন্দুগুলো রয়েছে, অনেক বিন্দুগুলো রয়েছে, এরপর আমি ধরছি যে এই যে এই ভেতরের সেটটা হচ্ছে এস সেট, এতে অনেক বিন্দু রয়েছে, এবার এইখানে একটা বিন্দু এক্স, এই একটা বিন্দু ধরো এইটা হচ্ছে ওয়াই, এবার এইটাকে আমি টানলাম, এবারে কি এই এক্স আর ওয়াই এই যে সরলরেখাটা টানলাম, এই সরলরেখাটা কি এস সেটের মধ্যেই অবস্থিত, মানে এস সেটের সব বিন্দুগুলো এর মধ্যে রয়েছে? না স্যার, কারণ এই যে এইটুকু পার্ট তো আমার ওই এস সেটের মধ্যে নেই, তাহলে এটা উত্তল সেট নয়। আশা করি বোঝা গেছে কোনটা উত্তল সেট আর কোনটা নয়। উত্তল সেট নয়, আর এটা উত্তল সেট, বুঝতে পেরেছো? এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, এস সমান এক্স ওয়াই আর ক্রস আর 2x plus 5y less than equal to 6, বিয়েরটা 2x plus 5y less than equal to 6। আচ্ছা, ছবিটা আঁকি, এটা 2x plus 5y, মানে এটাকে কি লিখতে পারি, 2/6 x plus 5/6 y সমান 1, তাই তো? এটাকে আমি কি লিখতে পারি, x/3 প্লাস এটাকে কি লিখতে পারি, y/6/5 সমান 1। তাহলে এইখানে যে এইটা যাচ্ছে x সমান 3 আর y সমান 6/3, এই ধরো আসছে, এইটা যাচ্ছে 3,0, এটা হচ্ছে 0,6/5। এবার লেস দেন 6, মানে যদি আমি এখানে 0,0 বিন্দুটা নিই, তাহলে মূল বিন্দুর দিকে হচ্ছে স্যাটিসফাইও করছে 0,0, মানে 0 কি 6 থেকে ছোট একদম, তাহলে এইটা কোন দিকে আসছে, এই দিকটা, মানে আমার এই সেটটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে। এবার দেখো এর মধ্যে থেকে আমি যদি একটা যে কোনো একটা সরলরেখা নিয়ে নিই, এইখানে ধরো এই দুটো বিন্দু মিলিয়ে যদি সরলরেখা নিই, এটা এক্স, এটা ওয়াই, এবার টানি, এই যে সরলরেখাটার মধ্যে যে বিন্দুগুলো পড়ছে সেটাতেই গোটা সেটটার মধ্যে অবস্থিত বিন্দুগুলোর মধ্যেই পড়ছে, তার মানে এইটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, নট কি এইটা করছে না, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, মানে তো এটা উত্তল সেট প্রুভ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল উত্তল সেট। বুঝতে পারলে? তাহলে প্রুভ হয়ে গেল কি এটা উত্তল সেট। আর ওটাই দেখাতে বলেছে, এই যে দেখাও যে এটা একটা উত্তল, এটা উজ্জ্বল নয়, উত্তল হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি আছে,
আচ্ছা, আর কিছু নেই। তার মানে 2 মার্কসের কোশ্চেন গুলো এখানেই শেষ হলো। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো। আজকে এতটুকুই ছিল। চলো, থ্যাংক ইউ, স্লাইড এসে গেছে। তো দেখা হচ্ছে আবার কলেজ ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ফাটিয়ে পড়তে থাকো আর ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।